60টি কারণে মানুষ গরিব থাকে, এই মানুষটা হাজারো চেষ্টা করলেও সে কখনো ধনী হতে পারবে না এবং পারে না। 60টি কাজ যদি কোনো মানুষ যদি করে তাহলে এই মানুষটা কখনো ধনী হতে পারবে না, পারে না, সারা জীবন তাকে গরিব থাকতে হবে। আজকে আমাদের সমাজের অসংখ্য অগণিত মানুষ ধনী হওয়ার জন্য, সম্পদশালী হওয়ার জন্য, অর্থশালী হওয়ার জন্য, বিত্তবান হওয়ার জন্য কত পরিশ্রম করে, কত কষ্ট করে, কিন্তু ধনী হতে পারে না, ধনী হতে পারে না। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে যে 60টি কাজের কথা বলবো, যদি দেখি এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে রয়েছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। তাহলে আমাদের চেষ্টাকে কবুল করে নিয়ে আমাদেরকে সম্পদশালী বানিয়ে দিবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। প্রথম নম্বরে হলো যে কারণে মানুষ সারা জীবন গরিব থাকে, ধনী হতে পারে না, হাজারো চেষ্টা করলেও সে ধনী হতে পারে না। প্রথম নম্বরে হলো যারা তাড়াহুড়ো করে, যারা নামাজ যারা পড়ে, নামাজে যাদের মন নাই, এই মানুষগুলো কখনো চাইলেও তারা কি ধনী হতে পারে না। এবার বলতে পারেন যে হুজুর, আমাদের সমাজের এরকম অনেক মানুষ রয়েছে যারা তো নামাজেই পড়ে না, তারা তো অনেক বড় সম্পদশালী। আবার দেখা যায় অনেক নামাজ চোর রয়েছে যারা নামাজ চুরি করে, এই মানুষগুলো তো অনেক সম্পদশালী। আপনি আবার কি বলেন? আমার ভাইগণ, বন্ধুগণ আমার, টাকা কামালেই সম্পদশালী হওয়া যায় না, টাকা কামালেই বড়লোক হওয়া যায় না, টাকা থাকলেই কিন্তু ধনী হওয়া যায় না। ধনী হলো তারাই যারা যতটুকু সম্পদ পেয়েছে, পাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমারে যা দিয়েছো তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া। কিন্তু অনেক মানুষ আছে পুরা পৃথিবীটা চাইলেই সেই কামাই করতে পারে, কিন্তু তারপরেও তার মনে আরও চায়, আরও চায়, কিভাবে আরও কামাই করা যায়, আরও কামাই করা যায়, আরও কিন্তু কামাই করা যায়। আছে না নাই? এরকম অসংখ্য অগণিত মানুষ রয়েছে। তাহলে যারা তাড়াহুড়ো করে, যারা নামাজ পড়ে, নামাজে যাদের মনোযোগ থাকে না, আকর্ষণ থাকে না, আল্লাহ তাআলা নিজেই বলেছেন এরা ধ্বংস হয়ে যাক, এদের জন্য আমি আল্লাহ জাহান্নামটা তৈরি করে রেখেছি। নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে মানুষগুলো একনিষ্ঠতার সহিত আল্লাহর গোলামি করবে, আমার আল্লাহ নিজেই ডাক দিয়ে বললেন, ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা খালেস নিয়তে একনিষ্ঠতার সহিত যারা গোলামি করবে, আল্লাহ তাআলা তাদেরকে বক্ষ ভরে, বুক ভরে, মন ভরে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদশালী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলা তাদের সমস্ত অভাব অনটনগুলো তাদের দূর করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইগণ, বন্ধুগণ আমার, নামাজ পড়ার সময় কখনো আমাদের তাড়াহুড়ো করা যাবে না, অন্য মনস্ক হওয়া যাবে না, খুবই মনোযোগের সহিত আমাদেরকে নামাজটা আদায় করতে হবে। কারণ যারা সঠিকভাবে আদায় করে, আল্লাহ বললেন আমি আল্লাহ তাদেরকে যে কোনো জায়গা থেকে আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিই। আল্লাহু আকবার। যারা সুন্দর করে, সঠিকভাবে যারা নামাজ আদায় করে, আমার আল্লাহ বললেন, ও নবীজি জানিয়ে দেন, আমি আল্লাহ তাদের রিজিকের সংকীর্ণতাগুলোকে দূর করে দেই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের রিজিকের প্রশস্ততা দিয়ে দেয়, তাদের রিজিক বাড়িয়ে দেয়। এজন্য যারা তাড়াহুড়ো করে নামাজ আদায় করে, এই মানুষগুলো চাইলেও জীবনে কোনো দিন তারা ধনী হতে পারে না। দ্বিতীয় নম্বরে যে কাজ করলে আপনি কখনো ধনী হতে পারবেন না, সেটি হলো দাঁড়িয়ে প্রস্রাব করলে। আমাদের সমাজে অনেক মানুষ, অসংখ্য মানুষ রয়েছে যারা দাঁড়িয়ে প্রস্রাব করে। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, ভুলেও কখনো এই কাজ করবেন না। দাঁড়িয়ে প্রস্রাব করলে মানুষের অনেক ক্ষতি হয়, যৌন অঙ্গের তার ক্ষতি হয়, প্রস্রাবের দরজা তার ক্ষতি হয়ে যায়। এজন্য দাঁড়িয়ে কখনো প্রস্রাব করা যাবে না। দাঁড়িয়ে প্রস্রাব করলে একটা মানুষ কখনো সে ধনী হতে পারবে না। 3 নম্বরে, প্রস্রাবের জায়গায় ভুলেও কখনো উজু করবেন না। এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা অপরাধ, প্রস্রাবের জায়গায় উজু করা। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ না জানার কারণে দেখা যায় তারা প্রস্রাবের জায়গায় তারা উজু করে। কিন্তু হ্যাঁ, নিতান্তই যদি আপনার জায়গা যদি না থাকে তাহলে আপনি সেখানে উজু করতে পারেন, অথবা সেখান থেকে আপনি পানি নিয়ে অন্য জায়গায় গিয়ে আপনি উজু করতে পারেন। ভুলেও কখনো প্রস্রাবের জায়গায় আমাদের কখনো দাঁড়িয়ে উজু করা যাবে না। 4 নম্বরে, দাঁড়িয়ে যারা পানি পান করে, এই মানুষগুলো চাইলেও তারা কখনো ধনী হতে পারে না, তারা সারা জীবন তারা গরিব থাকবে। দাঁড়িয়ে যারা পানি পান করে, এটা কিন্তু শয়তানের কাজ। দাঁড়িয়ে খাওয়া কার কাজ? শয়তানের কাজ। শয়তান এতে অত্যন্ত খুশি হয়। যারা শয়তানকে খুশি করে, যারা আল্লাহরে যারা অসন্তুষ্ট করে, এই মানুষগুলো কখনো তার সম্পদশালী হতে
পারে না। এজন্য দাঁড়িয়ে ভুলেও কখনো পানি পান করবেন না। এবং দাঁড়িয়ে পানি পান করলে বর্তমান বিজ্ঞান তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে একটা মানুষের লিভারের ক্ষতি হয় দাঁড়িয়ে তার পানি পান করার কারণে। সরাসরি তার খাদ্যনালীতে এটা এসে ধাক্কা লাগে, এতে তার অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য দাঁড়িয়ে কখনো আমাদের পানি পান করা যাবে না। এরপরে বাতিতে ফু দিয়ে, মুখের ফু দিয়ে নিবানো যাবে না, আমাদেরকে হাত দিয়ে এরকম করে বাতি নিবাতে হবে। এরপরে 6 নম্বরে দাঁত দিয়ে নখ কাটা যাবে না। আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে দাঁত দিয়ে এরকম করে নখ কাটে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপরাধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করেছেন, কারণ এই সমস্ত কাজ করবে জাহান্নামীরা। যারা জাহান্নামী হবে, এই মানুষগুলো যখন জাহান্নামে যাবে তারা দুঃখে কষ্টে ভারাক্রান্ত হয়ে এই মানুষগুলো নিজের আঙ্গুলগুলো কামড়িয়ে কামড়িয়ে তারা খেয়ে ফেলবে, নাউযুবিল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চিৎ হয়ে কখনো শুইবা না, পেটের ওপর ভর করে কখনো শুইবা না, কারণ জাহান্নামীরা এভাবে তারা শুয়ে থাকবে এবং তারা তাদের হাতের নখগুলো তারা কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলবে, নাউযুবিল্লাহ। এবং যারা হাতের নখগুলো যারা কামড়ায় এই মানুষগুলো চাইলেও তারা কখনো ধনী হতে পারবে না। 7 নম্বরে খাবার খাওয়ার পরে পরিহিত কাপড় দিয়ে, পরিহিত বস্ত্র দিয়ে যদি কোনো মানুষ খাওয়ার ওই হাতকে মোছে, এই মানুষটাও চাইলেই কখনো ধনী হতে পারে না। আমাদেরকে অন্য কাপড় ব্যবহার করে আমাদেরকে হাত পরিষ্কার করতে হবে, মুছতে হবে। কিন্তু আপনি আমি যদি এই খাওয়া হাত যদি পরিহিত কাপড় দিয়ে যদি মুছি, তাহলে কী হবে? কাপড়টা নোংরা হবে, দুর্গন্ধযুক্ত হবে, অপরিষ্কার হবে, এর থেকে দুর্গন্ধ ছড়াবে, আল্লাহর রহমতের ফেরেশতাগণ আপনার সাথে থাকতে পারবে না। এই কাজগুলো আমরা পরিত্যাগ করব, তাহলে আমাদেরকে সম্পদশালী বানিয়ে দিবেন কে? আমাদের সমস্ত পরিশ্রমগুলোকে সফল করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে বলি আমিন।